যে পঙ্গুরা রক্ত দিল, যার উপর আজকে আপনি সেমিনার করতে পারছেন, যার উপর আপনি রিটায়ার্ড সচিবরা, পুলিশরা চাকরিতে পুনর্বহাল হয়েছে, আর সেই আপনি লাথি মারলেন ওই রক্তদাতা আহত পঙ্গু যোদ্ধাকে। 16 বছর হাসিনা রেজিম আমাকে পারেনি বিধ্বস্ত করতে, বিমর্ষ করতে, মর্মাহত করতে। কাল সেই কাজটিই করেছেন, আমার চোখের সামনে ঘটলো। আমি ছিলাম ওখানে। পঙ্গু ছেলের আর্টিফিশিয়াল হাতটা আপনি ছুঁড়ে ফেলে দিলেন। বুড়া বাবা এসেছে, বাবাকে লাঠিপেটা করলেন। ছাত্রের মা এসেছে, মা স্যান্ডেল ফেলে দিয়ে তাড়াহুড়া করতে উড়ে বের হলো। কৃষিতে অবশ্যই আমাদের মনোযোগ দিতে হবে, কারণ যুদ্ধ লাগলে আপনার দেশে যদি খাবার থাকে আপনি টিকে থাকবেন, যুদ্ধ করতে পারবেন। 71-এ মানুষ গ্রামে চলে গেছে, মানুষ কিন্তু ওই আশ্রিতদেরকে 3 বেলা খাওয়াইছে। নিজে থেকে মানুষ আন্তরিক ছিল, অভাব ছিল না, খাওয়াতে পারছে। তো ঘরে খাবার থাকবে। আপনার যদি ইম্পোর্টের ওপর বেস করতে হয়, ডিপেন্ড করতে হয়, তাহলে আপনি মারা যাবেন যুদ্ধ শেষ হওয়ার আগেই, না খেয়েই মারা যাবেন। তাহলে আমাদের কি করতে হবে? কৃষি ও কৃষককে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক আপনার খাবার যোগান দিবে, আপনি যুদ্ধ করতে থাকবেন। মিনহাজের চাপে কৃষিতে আসছি আমি ফেরত। ধ্বংস করে দিয়েছেন তো ভাই। যে আমি রক্ত দিলাম, যে পঙ্গুরা রক্ত দিল, যার উপর আজকে আপনি সেমিনার করতে পারছেন, যার উপর আপনি রিটায়ার্ড সচিবরা, পুলিশরা চাকরিতে পুনর্বহাল হয়েছে, আর সেই আপনি লাথি মারলেন ওই রক্তদাতা আহত পঙ্গু যোদ্ধাকে। 16 বছর হাসিনা রেজিম আমাকে পারেনি বিধ্বস্ত করতে, বিমর্ষ করতে, মর্মাহত করতে। কাল সেই কাজটিই করেছেন, আমার চোখের সামনে ঘটলো। আমি ছিলাম ওখানে। পঙ্গু ছেলের আর্টিফিশিয়াল হাতটা আপনি ছুঁড়ে ফেলে দিলেন। বুড়া বাবা এসেছে, বাবাকে লাঠিপেটা করলেন। ছাত্রের মা এসেছে, মা স্যান্ডেল ফেলে দিয়ে তাড়াহুড়া করতে উড়ে বের হলো। আপনার ছেলেরা তো ভ্যান গাড়িতে, আপনার ছেলের লাশ তো জ্বলে নাই ভাই। আপনি তো এলিট শহরে বাবু, কেন কৃষিতে ফেরত যাবেন? দালালি করে খান, তাহলেই তো হবে। আবার ভারতের দালালি করবেন। রক্ত দিয়ে যারা আপনাকে দেখিয়ে দিয়েছে, আধিপত্যবাদ মুক্ত করেছে, আপনি তাকেই লাথি মারলেন। ভাড়াটে 4 টাকার প্রফেসর 2 টাকার সাংবাদিক এনে বসাইছেন আপনার দপ্তরে, আর সেই পলিসি করে পুলিশকে আদেশ দিল মাল লাথি। রাখ তোর জোলাই যোদ্ধা, তোর ফাদার মাদার, মাটি ও মানুষ। কি বিদ্যা শিখাবেন? আপনি মানুষ ঠিক করেন, মাটির উর্বরতা বৃদ্ধি করেন, মাটির প্রতিরক্ষা দিন, দেশের প্রতিরক্ষা দিন। তাহলে মাটি আর ধর্ষিত হবে না। দালাল হয়ে আপনার পেটে চাকু মারবে না। মাটি ও মানুষ, মূল জায়গা কিন্তু ওটা। ওই দুইটা ঠিক করেন, মানুষ ঠিক করেন, মানুষকে মানুষ বানান, মাটিকে সংরক্ষণ করেন, কৃষি জমি প্রিজার্ভ করেন, ভূমিদস্যুদের হাত থেকে কৃষি জমি রক্ষা করুন। মানুষ বাড়ছে, কৃষি জমি কমছে। সাবসিডি তুই দিচ্ছিস, কৃষক তোকে সাবসিডি দিচ্ছে। কৃষক সাবসিডিতে তার ঘাম দিয়ে অতিরিক্ত পয়দা না করলে, প্রোডাকশন না দিলে, তুই বেটা বিদেশ থেকে চাল ইম্পোর্ট করে কিনে আনতে হলে, আর এই মাফিয়া বিজনেস টাইকুনরা তোমার চালের কেজি 200 টাকা 250 টাকা নিত, $2। সাবসিডিটা কে দিচ্ছে? তাহলে কৃষক দিচ্ছে আপনাকে। আপনি খুব নাম ফুটাচ্ছেন, আমি সার দিচ্ছি, সার। কৃষক ছিটো ফোটাও পায় না। আপনার দলের কর্মীরা
সার ব্ল্যাকে বিক্রি করে। এই যে সামনে মৌসুম আছে, কয় টাকার সার ইম্পোর্ট করেছেন? হোয়াট ইজ ইউর প্ল্যানিং? আপনার আগাম মৌসুম আসার আগেই তো আপনার সার গোডাউনে থাকার কথা। জানি না কে দেখে, কৃষি উপদেষ্টা কে এখন? জাহাঙ্গীর সাহেব ছিলেন, আর মনে অন্য কারো হাতে আছেন। উনি কি ছিঁড়ে আছেন উনি জানেন। উনি ওখানে আমার বস ছিলেন, সালাম। আবার যখন বাইরে আসবেন সালাম। যখন এই চেয়ারে আছেন উনি আমার সান না, আমি ওনার মালিক। প্রতিটা কাজের জন্য ক্রিটিসাইজ করবো তাকে, রাম ধোলাই দিব আলট্রা এক্সেল দিয়ে। পদত্যাগ বহুবার চেয়েছি আমি ওনার। আমার স্যার বলে যে আমি বলবো যে আপনিই থাকেন, তৈলবাজি করিব, তাহলে তো আজকে আমি ওখানে জেনারেল থাকতাম। মানুষ করেন, মাটি আর মানুষ, তৈল না। মানুষের যত্ন নেন। আগামীতে আর কোনো সন্তান রক্ত দিবে, যে মা তার সন্তান দেখছে ভ্যানে পড়ছে, ওই সন্তানটা যদি আমাদের হতো, আপনার হতো, আমাকে বাদ দেন, আমি তো নিজে রক্ত দিয়েছি, 13টা সেলাই মাথায়, গুলির মুখ থেকে ফেরত এসেছি। আল্লাহ দয়া করেছেন তে আছি। আর তা না হলে হয়তো আমার বউ বাচ্চা ওই মর্গে মর্গে লাশ খুঁজতো, হয়তো পেত 1084 বা 1584 বা 2084। মহাশ্বেতা দেবীর 1084 বইটা পড়ে নিয়েন, আজ থেকে 43 বছর আগে পড়েছিলাম। আমার পায়ে হয়তো ওই নাম্বার লেখা থাকে না, থাকতো। ওনার দয়া আছে তাই বেঁচে আছি। ওনার দয়া আছে, 1 ফিটে পায়ে, বাম পায়ের 1 ফিটের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি আছে, গুলি পড়েছে, ওই গুলিটা তো আমার উপরই ছিল, ডিফ্লেক্টেড হয়ে গেছে। ওনার দয়া আমি বেঁচে আছি। কৃষিখাত ঠিক করবেন, আমি থিওরি দিব, আমি রিসার্চ পেপার দিব। আপনার অবৈধ সন্তানটা ওই রিসার্চ পেপারটা ভারতের হাতে তুলে দিবে, ও ওইটার কাউন্টার মেজার তৈরি করে আপনাকে খেলে দিবে দাদা। লাইক ইট অর নট লাইক ইট, যা বলছি বাস্তব থেকে বলছি। 17টা বছর আমি মাঠে প্রেস ক্লাব, মাঠ, টিআরইউ বহু কথা বলেছি, আর ভালো লাগে না। আপনি আমাকে লাথি মেরেছেন। কি চেয়েছিল? কিছুই তো চায়নি। সুরক্ষা, আইনি সুরক্ষা, ওটাই তার প্রশান্তি, ওটাই বাপমার শান্তি ছিল। 75-এ বিপ্লবীদের রক্ষা করেন নাই। আজকের সবাই আমরা বেনিফিশিয়ারি কিন্তু ওই বিপ্লবীদের ত্যাগের বিনিময়ে। তখন তাদেরকে হত্যাকারী কত কিছু বলেছেন। দ্যাট ওয়াজ রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম। ওই যে আমার চেয়ে বয়সে বড় যারা, তারা কিন্তু জানেন, অনেকে লজ্জা স্বীকার করবেন না, অনেকে আমার মতো চাষাছোলা ভাষায় বলবেন আপনাদেরকে। দ্যাট ওয়াজ আ ফ্যাক্ট অ্যান্ড দ্যাট ওয়াজ দি নেসেসিটি অফ দি টাইম। ইতিহাস আরো বেরিয়ে আসবে। বৈষম্যের কথা শুনিয়েছেন না? ভুল গল্প শুনিয়ে জাতিকে ভুল পথে নিয়েছে 60-এর দশক থেকে। আল্লাহ তার জন্য শাস্তি 55 বছর যাবত দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে 2-3টা বই আসবে, পড়ে নেবেন। আসলেই কি তখন বৈষম্য ছিল? ছিল না। স্ট্যাটিস্টিক্স সহই পাবেন। দাদা মাইন খাবেন না, আমরা তো মাইন খাইতে ওস্তাদ। 4 টাকা প্রফেসর আর 2 টাকার সাংবাদিক এসে ব্রিফিং দিল, পুলিশ লাফায়া পড়ল। পুলিশকে বললাম, লোক ডোন্ট ওভার রিয়েক্ট, দে ওয়ার স্মাইলিং, তারা দে ওয়ার ওয়েল বিহেভড। ওয়ান্স দে গট মাই আইডেন্টিটি দে রেসপেক্টেড। বাট আবার যখন আরেক কর্তা আসলো, ওরা ব্রিফিং দিয়ে চলে গেল, বলল হ্যাঁ কারেকশন করবো ইত্যাদি শুনলো। ছাত্ররা বললো, আর যোদ্ধারা বললো মানবো না। কথায় ফাঁকি ঝুঁকি ছিল। মনে করবেন না ওরা বাচ্চা ছেলে, আন্ডা বাচ্চা, কিছু বোঝে না। আপনার আমার চেয়ে ভালো বোঝে। আমি বুঝি না যে সে বোঝে। আমরা বুড়া খাটাসরা বুঝি না। আমরা আন্ডারমাইন করি, আন্ডারস্টিমেট করি আমাদের সন্তানদেরকে। ওরা অনেক আগেই ভালো বুঝেছে। ওরা বুঝতে পেরেছে বলেই ওরা স্বাধীনতা এনে দিয়েছে, যা আমরা পারি নাই। 16 বছর
কারণ মাটি আর মানুষ, ওই মানুষ নামের যে দালালগুলা মির্জাফরি করেছিল 16টা বছর ধরে সরকারে থাকা লোকদের সাথে, ভারতের সাথে, যে কারণে হাজার চেষ্টা করে 16 বছরে দলগুলো পারেনি। মানুষ আর মাটি, মানুষকে খাঁটি মানুষ বানান, মাটিকে প্রতিরক্ষা দিন। 50 বছর পরে আরেকটা বিপ্লব এসেছিল। আগামীতে 100 বছরে এবার যদি রক্ষা করতে না পারেন, আগামীতে 100 বছরে আসবে কিনা আমি জানি না। আমি আশাবাদী, কিন্তু আমি আশাবাদী হলে কি হবে? আপনি কথা বলছেন না তো, আপনি আওয়াজ তুলছেন না তো, যে আওয়াজ তুলছে তার পাশে দাঁড়াচ্ছেন না তো, তাকে মোরাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন না তো। আপনি গুলশান ক্লাবে টাইম স্পেন্ড করতে পারেন, ক্যাডেট কলেজ ক্লাবে পারেন, রাওয়া ক্লাবে পারেন, উত্তরা ক্লাবে টাইম স্পেন্ড করতে পারেন, টাকা খরচ করতে পারেন। আপনি যোদ্ধাদের জন্য, বিপ্লবীর জন্য যে ভয়েস রেজ করে, যে প্রতিবাদ করে, তার জন্য করছেন না, তাকে সাপোর্ট দিচ্ছেন না। আপনি বসে বসে কমফোর্ট জোনে থাকছেন, আরাম খাচ্ছেন, ভাবছেন কবে ভালো হবে দেশটা, কবে আমি খাবো ফলের আগাটা, কবে ভালো হবে আমার দেশটা। রেডিমেড ফল চান, রেডিমেড ফল খেতে চান, কিন্তু আপনি খরচ করতে চান না। আপনি মাঠে যেতে পারছেন না, আপনি ভয়েস রেজ করতে পারছেন না, বাট ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি অবদান রাখতে পারেন তো। ভালো কাজে তো অবদান রাখছেন না। ছাত্ররা কত আন্দোলন করবে, বাপে কিছু টাকা পাঠায়, বাকিটা টিউশনি করে সে জোগাড় করে, আবার ওর থেকে কিছু বাঁচলে সে আবার বাপ মার জন্য পাঠায়। কাগজ তো দিতেই থাকবা জানি তো। বলেন, যাকে পঙ্গু করলেন, শহীদরা তো কবরে শুয়ে বলছে আমাদেরকে আর জুলাই যোদ্ধা বলো না, মাফ করে দাও। কান পেতে মাটিতে কান পাতেন, শুনতে পাবেন। মাটি থেকে অনেক উপরে হাওয়ায় ভাসেন তো আপনারা, আমরা তাই শুনতে পাই না। দেখেছেন যে মায়ের, তার সামনে কখনো পড়েছেন? হয়তো সাংবাদিক ভাইরা 2-4টা বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে দেখেছেন যে মায়ের ছেলেটার ভ্যান গাড়িতে পড়েছে, যে বেবি ট্যাক্সিওয়ালা ড্রাইভারের 3-3টা ছোট ছোট মেয়ে নিয়ে আজকে সে বিধবা, কোথায় আছে কেমন আছে জানি না। অগাস্টের 21 তারিখ আমি, রিডা হাসান নাসির, এরকম আরো 14-15 জন অফিসার আমরা দেখতে গিয়েছিলাম। তার 4 দিন পরে খবর পেলাম। কি হবে? যে ছেলেটা পঙ্গু, আজ তার বাপ মা বেঁচে আছে বিদায়, হয়তো বাপ মা এখনো টেক কেয়ার করছে। বাপ মা যখন মারা যাবে, তার ভাই, ভাইয়ের বউ তাকে লাথি দিয়ে ঘর থেকে বের করবে, সে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরবে। জেগে ওঠো ভাই, জেগে ওঠো, বসকে বলা, জেগে ওঠো। ভালো থাকুক আমার বাংলাদেশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।